বন্ধুরা, আজকের ভিডিওতে আমার আলোচ্য বিষয় হলো বদহজম বা অজির্ণের সমস্যা। এবং এই সমস্যায় হোমিওপ্যাথি ঔষধ লাইকোপোডিয়াম ক্ল্যাবেটাম বা যাকে ক্লাবমস বলা হয়। তো এই ওষুধটি কখন, কিভাবে, কোন কোন রোগীর ক্ষেত্রে কার্যকরী সেই সম্পর্কে একটা বিশেষ আলোচনা। দেখুন, গ্যাস, বদহজম, অ্যাসিডিটি, গলা বুক জ্বালা বা মাথা ব্যথা হওয়া অ্যাসিডিটির কারণে, বা মাথা ধরা বা পেট ব্যথা বা বমি হওয়া বা নজিয়া, এই যে এই ধরনের সমস্যাগুলো হয়, সেক্ষেত্রে হোমিওপ্যাথি মোড অফ ট্রিটমেন্টে অনেকগুলো ঔষধ আছে। কিন্তু সেই ঔষধগুলো রোগীর মধ্যে যে ওষুধের লক্ষণগুলো সুস্পষ্ট থাকে সেই ওষুধগুলোই একমাত্র প্রয়োগ করতে হয়। তার ফলেই এই গ্যাস, বদহজম, পেট ব্যথা, মাথা ভারী হওয়া, বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া, বা ক্ষুধা না লাগা, বা ক্ষুধা লাগলেও একটু খেয়েই পেট ভরে যাওয়া, পেটের মধ্যে একটা ভারী ভারী অনুভূতি হওয়া, এই সমস্যার জন্য মানে লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে হয়। কারণ হোমিওপ্যাথি ট্রিটস দ্য পেশেন্ট বাট নট দ্য ডিজিজ। হোমিওপ্যাথি রোগীকে ট্রিটমেন্ট করে, রোগকে নয়। মহাত্মা হ্যানিম্যান সাহেবের এই যে নীতি, এই নীতিতে যদি কাউকে ট্রিটমেন্ট করা হয়, সে রোগ যাই হোক, সেক্ষেত্রে খুব দ্রুত এবং এফেক্টিভ ওয়েতে রোগীকে সারানো সম্ভব। তো তেমনি আজকের ভিডিওতে যে ওষুধটির নাম বললাম লাইকোপোডিয়াম, সেই ওষুধটি এই যে গ্যাস, বদহজম, অজির্ণের সমস্যা, এই সমস্যার ক্ষেত্রে কোন রোগীকে, বা এই গ্যাস, বদহজম, অজির্ণের কোন কোন লক্ষণ থাকলে রোগীর মধ্যে এই ওষুধটি প্রয়োগ করতে হবে, সে বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা উচিত। তো এই লাইকোপোডিয়াম ওষুধটি কখন কোন রোগীকে ব্যবহার করা যায়? যদি দেখেন অজির্ণ বা বদহজমের ক্ষেত্রে রোগী অনেক সময় তরল খাদ্য ছাড়া শক্ত বা সলিড খাবার খেলেই তার সমস্যা হয়। রোগী উপর পেট, আপার পার্ট অফ দ্য স্টোম্যাক, উপর পেটের উপর মানে পার্টটা ফাঁপে, এবং যদি ঢেকুর উঠে তাহলে রোগী একটু আরাম পায়। আর যদি ঢেকুর না উঠে, তখন বুক ভারী হয়ে যাওয়া, বুকে জ্বালা হতে পারে, গলা জ্বালা হতে পারে, মাথা ধরতে পারে, মানে যাকে বলা হয় মানে মাথাটা ভারী ভারী একটা অনুভূতি হতে পারে, এই ধরনের সমস্যা হয়। যদি দেখেন এই গ্যাস অ্যাসিডিটির সমস্যায় রোগীর বৈকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত বিশেষ করে এই গ্যাস অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায়, মানে এমনি সর্বক্ষণ তো সমস্যা থাকে, কিন্তু তার সমস্যাগুলো যেন বৈকাল 4টা থেকে রাত 8টার মধ্যে এই সমস্যা বেড়ে যায়। রোগী সাধারণত গরম 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 খাবার পছন্দ, প্রেফার্স ওয়ার্ম ফুড, গরম গরম খাবার পছন্দ। অনেক রোগী আছে যারা কিনা গরম খাবার মানে মানে ভাত বিশেষ করে যদি হয়, তাহলে ভাত রান্না হওয়ার সঙ্গে সঙ্গেই হাঁড়ি থেকে যেই ভাতটা মানে মানে যেই ভাতটা হলো হাঁড়ি থেকে যদি মানে উঠিয়ে সঙ্গে সঙ্গে তাকে খেতে দেওয়া হয়, তাহলে খুব খুশি করে ভাতটা খেতে চাইবে। মানে অনেক পেশেন্ট এতটাই গরম খাবার পছন্দ করে। রোগীর মিষ্টি, রসগোল্লা মিষ্টির প্রতি খুব ভক্তি থাকে, খুব পছন্দ করে। রোগী যদি দেখেন একটু কৃপণ প্রকৃতির হয়, অর্থাৎ টাকা পয়সা হাতে থাকলেও দেদারে খরচা করে না, খুব হিসেব করে খরচা করে। যদি রোগী দেখেন যে মানসিকভাবে একটু ডিক্টেটোরিয়াল, নিজে যেটা ভালো বোঝে সেটাই সে করতে চায়, নিজের সিদ্ধান্তে সে অনড় থাকে। রোগী কিন্তু যদিও সিদ্ধান্তহীনতায় ভোগে, কোনো একটা কাজ, নতুন কোনো কাজ একটা করার আগে শতবার ভাবে করবো কি করবো না, পারবো কি পারবো না, এই জিনিস নিয়ে কিন্তু ভাবতে থাকে। কিন্তু একবার ডিসিশন নিয়ে নিলে সেই ডিসিশন থেকে সরে আসে না, বা অন্য কেউ ইন্টারফেয়ার করুক সেই ডিসিশনে, সেটাও কিন্তু সে পছন্দ করে না। এরকম মেন্টালিটি যদি থাকে এবং তার যদি গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকে, তাহলে লাইকোপোডিয়াম ওষুধটি ভীষণ ভীষণ কার্যকরী হয়। এমনিতে লাইকোপোডিয়াম ওষুধটি রাইট সাইডের মেডিসিন। আর আমরা জানি যে আমাদের লিভার, মানে লিভার থাকে কি আমাদের পেটের ডান সাইডে, এবং কোথাও না কোথাও লিভারের কোনো সমস্যার কারণেই গ্যাস, বদহজম, অজীর্ণ, অ্যাসিডিটি, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু হয়। সেক্ষেত্রে বলা বাহুল্য যে লাইকোপোডিয়াম ওষুধটি এই লিভারের যে কোনো সমস্যায় ভীষণ ভীষণ কার্যকরী। কিন্তু রোগীর মধ্যে তার মানসিক লক্ষণ, তার শারীরিক লক্ষণগুলো থাকতে হয়।
মানে কারো কোনো লিভারে কোনো সমস্যা হলো আর তাকে দুমদাম লাইকোপোডিয়াম দিয়ে চিকিৎসা করালাম, তা কিন্তু হবে না, তাতে কিন্তু কাজ হয় না। অতএব সিমটম সিমিলারিটি, সিমটোম্যাটোলজি এগুলো কিন্তু থাকতে হবে। পেশেন্ট অ্যাজ এ হোল ট্রিটমেন্ট করলে তবেই কিন্তু পেশেন্ট সুস্থ হবে। এই লাইকোপোডিয়ামের যে মানে লক্ষণগুলো বললাম, তার মধ্যে আরও কিছু কিছু বিশেষ লক্ষণ আছে। এই রোগীরা, অনেক রোগী, লাইকোপোডিয়ামের অনেক রোগী কাঁচা পেঁয়াজ, বাঁধাকপি, মটরশুঁটি, দুধ অনেকেই হজম করতে পারে না, গ্যাস, ব্লোটিং, অ্যাসিডিটি এগুলো হয়। অনেক সময় দুধ খেয়ে পাতলা পায়খানা বা উদরময় হতে পারে। আরও একটা বিশেষ লক্ষণ রোগীর, এরা খিদে সহ্য করতে পারে না। এরা যখনই খিদে পায় আর খিদের টাইমে যদি খাবার না পায়, তাহলে এরা কিন্তু এদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু এদের একটা বিশেষ লক্ষণ হলো যে খাবার সময়ে, অর্থাৎ খিদের যখন পায় সেই টাইমে যদি খাবার না পায়, তাহলে মানে খিদে পেটে বেশিক্ষণ থাকলে কিন্তু মাথা ব্যথা করে। কিন্তু আবার এই খিদে পাওয়ার পরে মাথা ব্যথা শুরু হওয়ার পরে যখন সে খাবার খায়, তখন কিন্তু তার এই মাথা ব্যথাটা আবার ধীরে ধীরে কমে যায়। অর্থাৎ খিদে পেটে তার মাথা ব্যথা করে, খাবার খেলে তার মাথা ব্যথাটা আরাম হয়ে যায়। এটা বিশেষ লক্ষণ লাইকোপোডিয়ামের ওষুধের ক্ষেত্রে। আর একটা বিশেষ লক্ষণ হচ্ছে, যাদের লাইকোপোডিয়ামের রোগীর এই গ্যাস অ্যাসিডিটি সমস্যা হবে, বদহজমের সমস্যা হবে, তাদের দেখা যায় যে খাবার সময় সে মনে করে যে অনেক খাবার খেয়ে নেবে, পেট পুরে খাবার খাবে, অনেকগুলো খাবার খেয়ে নেবে, এরকম সে ফিল করে। সে মানে এটা মনে করে যে অনেকটুকু খাবার সে খেতে পারবে। কিন্তু কি হয়, যখনই খাবার একবার, দুবার, তিনবার যখনই সে খাবে, তখনই তার কিন্তু আর খেতে পারবে না। তখন মনে হবে সে আর খেতে পারবে না, তার পেট ভরে গেছে। তখন তার অরুচি চলে আসবে খাবারে, আর খেতে পারবে না। এটাও একটা বিশেষ লক্ষণ লাইকোপোডিয়ামের রোগী। তাহলে বদহজম, অ্যাসিডিটি, ব্লোটিং, গলা বুক জ্বালা, পেট ব্যথা, মাথা ভারী হওয়া অ্যাসিডিটির কারণে, এই যে লক্ষণগুলো আছে, এবং তার সাথে যে আমি মানসিক লক্ষণগুলো বললাম, এইগুলো লক্ষণ যদি থাকে, তাকে লাইকোপোডিয়াম 200 ওষুধটি প্রয়োগ করা যায়। এই লাইকোপোডিয়াম 200 আপনারা 1 কাপ জলে 1 থেকে 2 ফোঁটা মিশিয়ে নেবেন। মিশিয়ে ভালো করে ঘুলে নেবেন, নাড়িয়ে ঘুলে নেবেন চামচে। তারপরে সেই কাপ থেকে 1 চামচ করে খালি পেটে প্রত্যেক দিন সকালে খালি পেটে আপনারা গ্রহণ করবেন। 15 দিন থেকে 1 মাস পর্যন্ত আপনারা ধীরে ধীরে, আপনাদের যদি লক্ষণ থাকে, ধীরে ধীরে আপনারা সুস্থ হয়ে উঠবেন। এরপরে অন্যান্য ভিডিওতে এই গ্যাস, অ্যাসিডিটি, বদহজম নিয়ে অন্যান্য লক্ষণ সহ অন্যান্য ঔষধগুলো আমি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।